আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। সংস্কার বাস্তবায়ন হলে সরকার পতনের আন্দোলন, বলছেন নাসিরুদ্দিন পাটোয়ারি। জানিয়ে দেব, আমার জীবন বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছি, বলছেন শেখ হাসিনা। অধিবেশনের শেষ সময়ে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট। সর্বশেষ জানিয়ে দেব, আন্দোলন সংগ্রামে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন, বলছেন নাসিরুদ্দিন পাটোয়ারি। গণভোটের রায়ের আলোকে সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। তিনি বলেছেন, যদি বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন না করা হয় তাহলে আমরা এই সরকার পতনের আন্দোলনের দিকে যাব ইনশাল্লাহ। আমরা শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করতে পারবো না। রোববার 28 জন বিকালে 11 দলীয় ঐক্যজোটের বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে মৌলভীবাজার জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, গত 17 বছরে অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেকে বাবা তার সন্তান হারিয়েছেন। এই মজলুম দলের মধ্যে বিএনপিও ছিল, জামাত ইসলামীও ছিল। সবার একটাই উদ্দেশ্য ছিল, বাংলাদেশে আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার পতন করব। এই প্রতিশ্রুতি নিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছি। আমরা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তার দাদা বাবুদের দেশ ভারতে পালাতে বাধ্য করেছি। তিনি বলেন, কিন্তু নির্বাচনের আগে আমাদের একটা সংস্কারের এজেন্ডা ছিল, সেটা নিয়ে পুরো বাংলাদেশের প্রত্যেক বিভাগে 11 দল কর্মসূচি করেছে। আমরা গণতন্ত্রের কাছে গিয়ে জনগণের উপর ভরসা করেছি। জনগণ নির্বাচনে এসেছে, তারা দুটি ভোট দিয়েছে। একটি হলো বাংলাদেশের আমূল পরিবর্তনের জন্য ভোট, আরেকটি হলো জনপ্রতিনিধি নিয়োগের জন্য ভোট। নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, নির্বাচনে দেশের 75% মানুষ পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য গণভোটের পক্ষে রায় দিয়েছে। কিন্তু নির্বাচনের পর আমরা দেখলাম 75% মানুষের বিরুদ্ধে গিয়ে গণভোটের রায় বাস্তবায়ন না করে সংস্কার প্রক্রিয়ার ভেতর না গিয়ে সরকারকে ভূতে পেয়েছে। এজন্য উল্টো দিকে হাঁটা শুরু করেছে সরকার। আমরা 11 দল রাজপথে নেমেছি। সরকারকে যে ভূতে পেয়েছে, এই ভূত তাড়ানোর জন্য প্রত্যেক বিভাগে আমরা কর্মসূচি দিয়েছি। আগামীতে সিলেট বিভাগেও একটি মহাসমাবেশ হবে। তিনি আরো বলেন, ওবায়দুল কাদের বলেছিলেন, শেখ হাসিনার পতন হলে, আওয়ামী লীগ সরকারের পতন হলে 5 লাখ লোক মারা যাবে। আমরা কোনো প্রতিশোধে যাইনি। আমরা বলেছি বাংলাদেশের বিচার বিভাগ আছে, আমরা বিচারে বিশ্বাসী। আপনি বিনা বিচারে ফাঁসি দিতে পারেন, কিন্তু আমরা বিচারের পক্ষে। ট্রাইব্যুনাল গঠন হয়েছে, শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে। আমরা এখন অপেক্ষায় আছি কবে শেখ হাসিনাকে দেশে এনে জনগণের বিজয়ের মধ্য দিয়ে তাকে ফাঁসিতে ঝুলিয়ে শহীদদের বদলা নেওয়া হবে। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বাংলাদেশের মানুষের সামনে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এনসিপির এই মুখ্য সমন্বয়ক আরো বলেন, গণ অভ্যুত্থানের পর বলেছি আমরা একটি স্বাধীন পররাষ্ট্র নীতির দিকে হাঁটব। 71-এ আমাদের অসংখ্য মুক্তিযোদ্ধা জীবন দিয়েছেন, 90-এ দিয়েছেন, 24-এ দিয়েছেন স্বাধীন বাংলাদেশের জন্য। রাস্তায় তারা রক্ত দিয়ে লিখে দিয়েছেন, ভারতে তুমি শুনে রাখো, বাংলাদেশ স্বাধীন হয়েছে, আগামীতেও স্বাধীন থাকবে। তোমরা যাই করো না কেন, আমাদের মতো তরুণ যুবক বাংলাদেশে আছে। আমরা যতদিন জীবিত থাকবো ততদিন তোমাদের কাছে মাথা নত করব না। সীমান্ত পরিস্থিতি নিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, বড়লেখাবাসী আপনারা সীমান্তে আছেন। গতকাল রাত বা তার আগের রাতে ভারত থেকে সন্ত্রাসী কার্যক্রম চালানো হয়েছে বড়লেখা সীমান্তে। আপনারা বীরের জাতি, বিজিবির সঙ্গে তাল মিলিয়ে সীমান্তে দাঁড়িয়ে আপনারা সন্ত্রাসীদের ঠেকিয়ে দিয়েছেন। এজন্য আপনাদের লাল সালাম। বড়লেখা সদর ইউনিয়ন জামাতের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস সহ আরো অনেক নেতৃকর্মী। জানিয়ে দেব, আমার জীবন বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছি, বলছেন শেখ হাসিনা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় 2 বছর ধরে দেশের বাইরে অবস্থান করছেন। 24-এর গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে এবং তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। গত মঙ্গলবার 23 জুন দেশ জুড়ে নিষেধাজ্ঞার মধ্যেও আওয়ামী লীগ তাদের 77তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে। এ সময় কঠোর নিরাপত্তার মধ্যে কার্যক্রম নিষিদ্ধ দলটির বহু নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়। এ পরিস্থিতিতে ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ভারতে পলাতক শেখ হাসিনা বলেছেন, আমি এবছরেই দেশে ফিরব। তিনি আরো বলেন, আমি আমার জীবন বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছি। আমার পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিক যোগাযোগ রয়েছে, কিন্তু আমার মন পড়ে আছে বাংলাদেশে। বিশেষ সাক্ষাৎকারে প্রশ্ন উত্তরগুলো তুলে ধরা হলো। প্রশ্ন, আপনি একাধিকবার ইঙ্গিত দিয়েছেন এবং আপনার সমর্থকেরাও আশাবাদী যে আপনি শীঘ্রই বাংলাদেশে ফিরবেন। এমনকি দলের কয়েকজন নেতা বলেছেন আপনি এবছরের মধ্যেই বাংলাদেশে ফিরতে পারেন, কিন্তু আপনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে। এই পরিস্থিতিতে এটি কতটা বাস্তবসম্মত? শেখ হাসিনা বলেন, আমার দেশে ফেরা ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার কোনো বিষয় নয়। এটি বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনায় পুনরুদ্ধারের সঙ্গে সম্পর্কিত। আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না, আমি রাজনীতি করি বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য। আমি মৃত্যুকে ভয় পাই না। 1975 সালে আমি আমার বাবা মা, ভাই এবং পরিবারের প্রায় সকলকে হারিয়েছি।
21 আগস্টে গ্রেনেড হামলার মাধ্যমে আমাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। আমার বিরুদ্ধে অসংখ্য ষড়যন্ত্র হয়েছে, কিন্তু সব ষড়যন্ত্র ভেদ করে আমি বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছি। বাংলাদেশের জনগণের ভোটে আমি 5 বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছি এবং দেশের নজিরবিহীন উন্নয়নে কাজ করেছি। আমার জীবনের প্রায় পুরোটা জুড়েই রয়েছে বাংলাদেশের মানুষ, আওয়ামী লীগ এবং গণতান্ত্রিক আন্দোলন ও দেশের উন্নয়ন। তাই আমি স্পষ্ট করে বলতে চাই, সব বাধা ও ষড়যন্ত্র অতিক্রম করে আমি এবছরই আমার দেশে ফিরব। এবার থাকছে অধিবেশনের শেষ সময়ে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট। পয়েন্ট অফ অর্ডারের সুযোগ না পাওয়া সহ 3 কারণে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। রোববার 28 জুন বৈঠকের একেবারে শেষ পর্যায়ে এসে ওয়াকআউট করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। ওয়াকআউটের পর জামাতে ইসলামীর সংসদ সদস্য নজিবুর রহমান সাংবাদিকদের বলেন, বিরোধী দলকে সময় কম ও সরকারি দলকে বেশি সময় দেওয়া, বিলের কপি আগে না দেওয়া এবং পয়েন্ট অফ অর্ডার না দেওয়ায় তারা সংসদ থেকে ওয়াকআউট করেন। দিনের কর্মসূচি অনুযায়ী আজ বাজেট আলোচনায় শেষ বক্তা ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি তার বক্তব্যে জামাত ইসলামকে মুক্তিযুদ্ধের সময় তাদের ভূমিকা নিয়ে অবস্থান পরিষ্কার করার আহ্বান জানান। মির্জা ফখরুলের বক্তব্যের পর সম্পর্ক কার্যসূচি হিসেবে 2টি বিল উত্থাপন করা হয়। বিল দুটি হলো বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন এবং পাবলিক এক্সামিনেশনস এর বিল। আগে নোটিশ না দিয়ে তড়িঘড়ি করে বিল উত্থাপনে আপত্তি জানায় বিরোধী দল, তবে তাদের আপত্তি নাকচ করে ডেপুটি স্পিকার কায়সার কামাল সময় মার্জনা করেছেন বলে জানান। পরে বিল দুটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়। বিল উত্থাপনের পর জামাতে ইসলামের সদস্য শাহজাহান চৌধুরী পয়েন্ট অফ অর্ডারে ফ্লোর চান। এ সময় ডেপুটি স্পিকার জানান, এই মুহূর্তে পয়েন্ট অফ অর্ডার নেওয়া সম্ভব নয়। এখন 300 বিধিতে স্থানীয় সরকার মন্ত্রীর একটি বিবৃতি আছে, তিনি তাকে বিবৃতি দেওয়ার আহ্বান জানান। তখন স্থানীয় সরকার মন্ত্রী সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনাদের জন্য সুখবর আছে, তবে বিরোধী দলের সংসদ সদস্যদের অনেকে এ সময় দাঁড়িয়ে যান এবং কথা বলতে চান। তখন ডেপুটি স্পিকার বলেন, বিবৃতি হোক, তারপর আপনারা এত অধৈর্য হয়ে যান। এ সময় বিরোধী দলের সদস্যদের বলতে শোনা যায়, ওয়াকআউট করলাম, এটা বলে তারা সংসদ কক্ষ থেকে বের হয়ে যান। পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আগামীকাল সোমবার তিনি বিবৃতি দেবেন, এরপর ডেপুটি স্পিকার বৈঠক মুলতবি করবেন। সর্বশেষ জানিয়ে দেব, সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজাম, আন্দোলন সংগ্রামে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি। গত 17 বছরের আন্দোলন সংগ্রামে গণতন্ত্রের পক্ষে ভূমিকা রাখা বুদ্ধিজীবী, মানবাধিকার কর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার পাশাপাশি আন্দোলনে ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পুনর্বাসনের দাবি জানিয়েছে সরকারি দলের হুইপ আশরাফ উদ্দিন নিজাম। তিনি বলেন, যারা দীর্ঘদিন রাজপথে আন্দোলন করেছেন, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন কিংবা গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন, তাদের অনেকেই আজও অবহেলিত। আমরা তাদের ভাগ করে ফেলেছি, তাদের জন্য রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়া প্রয়োজন। আশরাফ উদ্দিন নিজাম আরো বলেন, গত 17 বছরে অনেক বুদ্ধিজীবী, মানবাধিকার কর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধি নানা সীমাবদ্ধতার মধ্যেও গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন, বিবৃতি দিয়েছেন, টেলিভিশনে টক শো, সেমিনারে অংশ নিয়েছেন, কিন্তু তাদের অনেকেই আজ সংসদে নেই। তাদের অবদান স্মরণ করা এবং সরকারের পক্ষ থেকে তাদের কাছে টেনে নেওয়ার আহ্বান জানান তিনি। হুইপ আরো বলেন, আমি একটি কথা বলতে চাই, আমার বারবার এ কথাটুকুই মনে পড়ে, যেহেতু আন্দোলন সংগ্রামে আপনাদের সঙ্গে ক্ষুদ্র কর্মী হিসেবে ছিলাম। আওয়ামী বুদ্ধিজীবীরা কোথায়? আপনারা কি মনে করেন ওনারা চলে গেছে? ওনারা কিন্তু ওনাদের মনোজগতে এখনো আছে। কিন্তু আমাদেরকে যারা সাহায্য করেছিলেন, এই এত লিমিটেশনের মধ্যে যারা টেলিভিশনে কথা বলেছেন, বিবৃতি দিয়েছেন, বক্তৃতা করেছেন, সেমিনারে এসেছেন, সেমিনারে আসতে ভয় পেতেন, কিন্তু ওনাদেরকে ভাগে করে ফেলেছি আমরা।